সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাত্র একটা গাছের ফল দিয়ে আমার দেশি মুরগিকে সুস্থ রাখবো। মাত্র 3টা রোগ। 1, আমাশয়জনিত সমস্যাটা দূর করবে। 2, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। 3, ঠান্ডাজনিত সমস্যাটা খুব দ্রুত, যেহেতু এখন শীতের সময় কিন্তু শীতের সময় কম বেশি কিন্তু ঠান্ডাজনিত সমস্যাটা হবেই। আর এটা ওষুধ বাদে যদি আপনার নিরাময় করতে চান, তাহলে কিছু ঘরোয়া পদ্ধতি, কিছু ঘরোয়া চিকিৎসা আপনাকে করতেই হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। খুব সহজ। তে আপনারা যারা আসলে দেশি মুরগিটা লালন পালন করতেছেন, আমাদের কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভুল যেগুলো হয়ে থাকে, তার মধ্যে প্রধান যে ভুলটা সেটা হচ্ছে আমরা পালার মধ্যে আমাদের দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়ে থাকি। এটা কিন্তু আসলে ঠিক না। তার কারণ এই যে এই পালাটা কিন্তু মুরগির নাকের মধ্যে যদি গিয়ে থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগি অটোমেটিকই অসুস্থ হয়ে পড়বে। তো এই জন্য আমাদের কিছু নিয়মটা মেনে চলতে হবে। এই জন্য আমাদের সকালবেলা, খুব সকালে মুরগিগুলো সারা কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বরে যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় এই যে আমার যে বাচ্চাগুলো ধরা দেখছেন, যে মুরগিগুলো, এই মুরগিগুলো কিন্তু অধিকাংশ মুরগিগুলো কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখুন, এইটা ধরে রাখার কারণে দেখেন ওদের যে আসলে একসঙ্গে যারা থাকে তারা কিন্তু আশপাশে ঘুরতেছে, তার কারণে আমি তাদেরকে ধরে রাখছি বলে তারা কিন্তু আশপাশে এসে ডাকাডাকি করছে। তো এই রকম একটা পরিস্থিতি, যেহেতু এখন শীতের সময়, সেই জন্য কিন্তু আপনাদের ঘরোয়া চিকিৎসাটা কিন্তু আপনাদের করলে আমি মনে করি যে কোনো ঔষধ খরচ লাগবে না। তার কারণ 100 গ্রাম এন্ডোসিনের দাম কিন্তু 250 টাকার উপরে। আমি জানি না আপনাদের অঞ্চলে কয় টাকা। আসলে বডি রেট একরকম লেখা থাকে, কিন্তু বিক্রি হয় কিন্তু আরেক রেটে, যেহেতু এখন শীতের সময়। তো এই জন্য আপনারা ঘরোয়াভাবে যদি চিকিৎসা করতে চান, সেক্ষেত্রে কিন্তু পদ্ধতিটা আপনাকে মেনে চলতেই হবে। তে আপনার খাবারের যে বিষয়টা, আপনার খাবারের যে মেনুটা, সেটা কিন্তু অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। এই যতদিন শীত আছে, এই শীতের সময়টা আর কি। তার কারণ এই শীতের সময় কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যায়। তে আমি আজকে যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি প্রতিদিন কিন্তু ভুট্টার গুঁড়াটা খাবারটা দিয়ে থাকি। আজকেও কিন্তু সেই ভুট্টার গুঁড়াটাই নিচ্ছি। দেখুন, ভুট্টার গুঁড়াটা কিন্তু নিয়েছি। এই ভুট্টার গুঁড়াটার সঙ্গে আমি যেটা মিক্স করব, সেটা কিন্তু আপনারা সবাই চেনেন। একটা গাছের ফল যেহেতু বলেছি, এটা হচ্ছে লেবু চেনেন না এমন কোনো মানুষ কিন্তু বাংলাদেশে নেই। এটা শহর গ্রাম সবাই কিন্তু এই লেবুটা চেনেন। এই লেবুটা দিয়েই কিন্তু আমি আজকের এই খাবারটা তৈরি করব ইনশাল্লাহ। দেখুন, এই লেবুটা কয়েক ফোঁটা রস আমি কিন্তু এটার মধ্যে নিয়ে নেব। লেবুর রসটা আমি নিয়ে নেওয়ার পরে এইভাবে আমি কিন্তু এই খাবারটা আসলে মিক্স করছি। আর আপনাদের যাদের ছোট মুরগির বাচ্চা আছে, যাদের একেবারে ছোট, যাদের মুরগির বয়সটা আসলে 15 দিন এখনও হয়নি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিড, তার কারণ সোনালী মুরগির ফিড না, কিন্তু আমি কিন্তু ব্রয়লার মুরগির ফিডের কথা বলছি। আপনারা এই ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু আপনার এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারেন। আলহামদুলিল্লাহ দেখুন, আমার কিন্তু এই খাবারটা তৈরি হয়ে গেছে। এটার মধ্যে দিয়েছি কিন্তু লেবুর রসটা, তার কারণ লেবুটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা খাবার। তার কারণ এটা যদি আপনারা খান, যেহেতু একটা ফল বলেছি, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মুরগির হজম শক্তি বৃদ্ধি হবে, আমাশয়জনিত সমস্যা দূর হবে। আর 3 নম্বরে হচ্ছে আপনার মুরগির ঠান্ডাটা দ্রুত নিরাময় হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু এটা এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দেবো।
তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে যদি আপনারা করতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।